মেডিকেল সিক্রেট ফাইলস নতুনটা চলে আসছে। আমরা কালারটা চেঞ্জ করছি, এবার কালারটা খুবই সুন্দর লাগছে। আগে আমাদের ইংলিশ ছিল, এবার আমরা বাংলা দিয়েছি। বাংলাটা কেন জানি আরো সুন্দর লাগতেছে। অ্যাপ্রন পরা, মানে দূর থেকে দেখেই মনে হবে এই সেই বিখ্যাত সিক্রেট ফাইলস। মেডিকেল এডমিশন যেটা ছাড়া জমেই না। আর বাংলাদেশে যারা টপ করে ভালো করে মোস্টলি সবার টেবিলে, এটা একটা কমন কন্টেন্ট। মজার ব্যাপার হলো পরপর 2বার মেডিকেলে ফার্স্ট সেকেন্ড সিক্রেট ফাইলস ইউজার ছিল। তো তোমরা যারা সিক্রেট ফাইলস নিয়ে জানো তারা আজকে আরো নতুন কিছু জানবা। যারা সিক্রেট ফাইলস জানো না কিন্তু মেডিকেল প্রিপারেশন নিবা, এইটা যদি না জানো তাহলে মেডিকেল প্রিপারেশন আধুরা রয়ে গেই। সো এইটা নিয়ে আজকে আমি ডিটেইল কথা বলবো, কি কি আছে ভেতরে। প্রথমে চলে আসি, একটা জিনিস শুধু এখানে দেখাই, কারণ অরিজিনাল যেগুলো সবগুলোই কিন্তু ভেতরে রাখা আছে। সেটা হলো অসাধারণ একটা জিনিস আছে এখানে। বাকি কন্টেন্টগুলো আমরা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্র, জেরক্স কপি। এইটা আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় দিবে ব্যাপারটা এমন না, বাট মেডিকেলের প্রশ্ন যখন দাগাইতে যাবা, এটা তুমি যদি আগে ইউজ করো তাহলে মেডিকেল প্রশ্নপত্র দাগানোর সময় মনে হয় আরে এটা তো আমি অনেকদিন পরীক্ষা দিছি, একই জিনিস তো। টানা 3 মাস ধরে আমি এটাতে এক্সাম দিছি। ফোবিয়া, এক্সাম হলের ফোবিয়াটা হঠাৎ করে উধাও হয়ে যাবে। এবং এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলোর উপর সিক্রেট ফাইলস করে উঠছে। তুমি আমাকে জিজ্ঞেস করে ভাই এটা থেকে কমন পড়বে, কমন টেক্সট বই থেকেও মাঝে মাঝে ফেলাইতে খুব কষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? সো সিক্রেট ফাইলস কমন ফেলানোর কন্টেন্ট না। তুমি মেডিকেলে চান্স পাবা কি পাবা না এইটা তোমার উপর নির্ভর করছে, কিন্তু চান্স পাওয়ার রেশিওটা এটা বাড়ায় দেয়, টাইম ম্যানেজমেন্ট পাওয়ারটা বাড়িয়ে দেয়। পরীক্ষার হলে ভালো পারফরমেন্স করার জন্য যে এক্সট্রা পাওয়ারটা আছে এটা বুস্ট করে দেয়, এবং এক্সাম হলে একুরেসি বাড়ায় এবং তোমার ফেয়ারনেসটা কমায়। মজার ব্যাপার হলো ইটস এ স্টাইল, লাইফ স্টাইল। পুরা 3 মাস ধরে তুমি একটা লাইফ স্টাইলের মধ্যে যাবা, দ্যাট ইজ কল্ড সিক্রেট ফাইলস। ওকে, খুবই জনপ্রিয়, এবার আমাদের 5ম বর্ষ চলছে। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। সবার আগে আমি এক কাজ করি, একটা শুধু কোশ্চেন পেপার দেখাই। ওকে, এটাতে ইউজুয়ালি কি থাকে জানো? 111 সেট কোশ্চেন পেপার থাকে। তুমি যখন বাসায় বসে এক্সামের প্রিপারেশন নিবা, পড়ালেখা করবা, কোনো একটা চ্যাপ্টার পড়লা, পড়ার পর একটা কোশ্চেন পেপার এরকম করে এখান থেকে বের করবা। তোমাকে আমরা একটা এরকম ইন্ডেক্স দিব, এটার মধ্যে কিন্তু লেখা আছে কোন চ্যাপ্টারের জন্য বা কোন সাবজেক্ট ফাইনালের জন্য কোন সেটটা তুমি বের করবা, ঠিক আছে? এছাড়া আমরা তোমাকে কিছু এই ধরনের টিউটোরিয়াল দিচ্ছি এবং কিছু কিওয়ার্ড দিচ্ছি, যে কিওয়ার্ডগুলো তোমার দেয়ালে থাকবে। তুমি যখনই সিক্রেট ফাইল সলভ করবা শুধু স্ক্যান করবা, করে তুমি সরাসরি টেক অ্যাক্সেসটা নিয়ে নিবা। এবং তোমার জন্য এখানে কিছু হচ্ছে তোমার জন্য নতুন কিছু সুন্দর সুন্দর স্টিকার আসতেছে। স্টিকারগুলো কি করবে, একটা এক্সট্রা মোটিভেশন দেবে। তোমার টেবিলটা এবং তোমার পড়ার দেয়ালটা যদি তোমার মনের মতো করে হয়, পড়ালেখার মধ্যে থাকো এবং মোটিভেশনাল হয়, প্রত্যেকদিন পড়তে ভালো লাগবে, তাই না? এই জন্য কিন্তু আমরা ঈদের সময় নতুন জামা পরি, তাতে ফিল হয় ঈদটা কমপ্লিট হয়েছে। পুরাতন জামা পইরা কিংবা জীবনে একদিন পড়ছিল ওই জামা পরে ঈদ করে দেখবা ভালো লাগতেছে না। ছোট ছোট জিনিসেও মোটিভেশন আছে। তোমাকে আমরা ওএমআর বুক দিব, ওএমআর আছে, তার মানে তুমি যখন এই সিক্রেট ফাইলসটা নিবা এই ওএমআর এ তুমি দাগাবা। কারণ এক্সাম হলে তোমাকে কিন্তু দেখো কোশ্চেনের পাশে ওএমআর দিয়ে দিবে, এইটা দাগিয়ে এটা সলভ করে তোমাকে অ্যাকচুয়ালি মেডিকেল চান্স পাইতে হবে। তো একটা কোশ্চেন পেপার নিয়ে আমি কথা বলছি, লুক এট দিস। কোন ইস্যু হচ্ছে? আচ্ছা, দেখো, এটা একটা কোশ্চেন পেপার। ইউজুয়ালি তোমাদের 50টা কোশ্চেন সামনে থাকে এবং 50টা কোশ্চেন পেছনে থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষা যে প্রশ্নপত্র দিবে, কালার এইরকমই হবে, ফন্ট এইরকম হবে, পেপার সাইজ এইরকম হবে, পেপার ওয়েট এরকম হবে, গন্ধ এরকম হবে। সো দেখার পরে তোমার মনে হবে যে আচ্ছা আমি তো সেম জিনিসের মধ্যে আছি। সো যুদ্ধক্ষেত্রে যার ভয় নাই তাকে ঠেকানো খুব মুশকিল। পেছনের দিকে নির্দেশনা বলে আছে, সামনের দিকে যে 50টা কোশ্চেন, এখানে কিন্তু তোমাদের ওএমআরটা আছে, তোমাকে রেজিস্ট্রেশন রোল নাম্বার ইত্যাদি যেগুলো আছে এগুলো ফিল আপ করতে হবে। ওকে, তারপর দেখো এদিকে একটা করে কোশ্চেন পড়বা, এখানে এসে দাগাবা, কোশ্চেন পড়বা দাগাবা। অনেক এক্সাম হলে বলে যে এটা কেটে আলাদা করে দিয়ে দাও, অনেক এক্সাম হলে বলে শুধু কোশ্চেনটাই জমা দাও, আমরা নিজেরা টিচাররা কেটে নিব। সো এক্সাম হলে তোমাকে যা বলবে তুমি আসলে তাই করবা, ঠিক আছে? সো এইরকম 111 সেট কোশ্চেন, প্রত্যেকটাতে যদি 100টা করে কোশ্চেন থাকে তাহলে টোটাল কোশ্চেন কতগুলো হচ্ছে? 11,100 কোশ্চেন। তো আমি পুরো সিক্রেট ফাইলসটা নিয়ে তোমাদের সাথে কথা বলি, একটু হিস্ট্রি নিয়ে কথা বলি। ভিডিওটা একটু বড় হবে, কেন বড় হবে? কারণ তোমার আসলে জানা উচিত। মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, সিক্রেট ফাইল সম্পর্কে জানো না তা কিন্তু হইতে পারে না। সো আমরা স্টার্ট করি। মেডিকেল সিক্রেট ফাইলস, দ্য গেম চেঞ্জিং রিসোর্স ফর মেডিকেল অ্যাসপিরেন্টস। সিক্রেট ফাইলস আসলে কি? এই যে দেখো কোশ্চেন পেপার অ্যান্ড কোশ্চেন পেপার, এখানে বক্স আছে। একটু ভেতরে ঢুকি আমরা। স্টোরি বিহাইন্ড সিক্রেট ফাইলস। ওকে,
আমরা যখন সিক্রেট ফাইলসটা প্রথম বানাই, দেখো এই কনসেপ্টটা একেবারে নিউয়েস্ট অ্যান্ড ফার্স্ট বর্ন কনসেপ্ট না। তোমাদের যেটা করতো, তোমাদের অনলাইনে এক্সাম হয়, তোমাদের অফলাইনে এক্সাম হয়। তো কোভিডের সময় দেখা গেল একটা স্টুডেন্ট অফলাইনে যাইতে পারছে না, অনলাইনে এক্সাম দিয়ে তার এক্সাম হলের প্রিপারেশনটা হচ্ছে না, তাই না? তখন আমরা চিন্তা করলাম একটা কাজ করি, আমরা একটা কনসেপ্ট তৈরি করি, সেই কনসেপ্ট দিয়ে একটা স্টুডেন্ট তার রুমের মধ্যে একা একা পুরো এক্সাম হলের ভাইবটা নিতে পারে। তখনই আমরা এই জিনিসটা করি। ওকে, সো অ্যাকচুয়ালি এই জিনিসটা এক্সাম হলে গিয়ে যেন তোমাকে ফিল না দেয় যে এক্সামটা নতুন, ফিয়ারটা যেন কাজ না করে, ওইটার জন্য মনে রাখবা শুধুমাত্র নলেজ বেসড এক্সাম না মেডিকেল অ্যাডমিশন। মেডিকেল অ্যাডমিশনে সাইকোলজি থেকে শুরু করে টাইম অনেক কিছুর এগেনস্টে দৌড়াইতে হয়। সো সিক্রেট ফাইলসটা একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি ট্রেনিং গ্রাউন্ড। ওকে, সো দেখি 2022 সালের স্টুডেন্টের জন্য, 2022 সালের স্টুডেন্টের জন্য যখন আনা হয় তখন একটু সমালোচনা করা হলো, হ্যাঁ এটা কি দরকার, এতগুলো কোশ্চেন তারা সলভ করবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো কি হইলো, ওই বছর একজন টপার ক্রিয়েট হইলো, বুঝছো? ফার্স্ট না, সেকেন্ড কি থার্ড একজন হইলো। তারপরের বছর দেখা গেল কপি পেস্ট মানে হচ্ছে অন্যরা করা শুরু করলো। এর মধ্যে একজন কি করছে জানো, এখানে ম্যাথের সিক্রেট ফাইল পাওয়া যায়। আরে সিক্রেট ফাইল কি, এটা কি ওই যে ওই টাইপের ওষুধ যে এখানে ম্যাথের সিক্রেট ফাইল পাওয়া যায়? একজন করলো কি এগ্রি সিক্রেট ফাইল এখানে। ওকে, সো কপি পেস্ট শুরু হয়ে গেল অ্যাকচুয়ালি পরের বছর। তার মানে প্রথম বছরে আমরা প্রতিষ্ঠা করে ফেললাম যেটা কাজের জিনিস। ওকে, সেবার মেডিকেলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুইজনে পাওয়া গেল। মেডিকেলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, তোমরা সর্বাপুর নাম শুনেছো, তোমরা তোহা ভাইয়ের নাম শুনেছো, তারা। তারপরের বছর ফার্স্ট সেকেন্ড সেম, তারপরের বছর ফার্স্ট সেকেন্ড সিক্রেট ফাইলস ইউজার। তো এবার দেখো 2024 কপি পেস্ট লার্জ স্কেলে চলে গেল, আলাদা আলাদা নাম দিয়ে সবাই করা শুরু করলো। আমি খারাপ বলছি না, যে কোনো অর্গানাইজেশন যে কোনো কিছু করতে পারে, কিন্তু আমাদের খারাপ লেগেছিল যে জিনিসটা একসময় সমালোচনা দিয়ে শুরু হয়েছিল, সেই জিনিসটা একসময় মার্কেট ডোমিনেট করা শুরু করলো, সবাই এই ট্রেন্ডটাকে ফলো করা শুরু করলো। এবার দেখো 25-এও কপি পেস্ট এবং 26-এ এসে এবার যেটা আমরা ফিফথ ইয়ারে করতেছি, এটাতে কি হয়েছে জানো? নেম থেকে শুরু করে ডোমেইন, ডিজাইন, লোগো, সব বক্স সব কিছু কপি পেস্ট হওয়া শুরু হয়েছিল। সো এই জন্য আমি বলবো সবসময় অরিজিনাল খুঁজে পাইতে গেলে অনলাইনে সিক্রেট ফাইলস লিখে সার্চ করা যাবে না, biologyhaters.com লিখে সার্চ করতে হবে। biologyhaters.com লিখে সার্চ করতে হবে, মনে রাখবা সেখানে সিক্রেট ফাইলস পাবা। এর বাইরে আর কোথাও সিক্রেট ফাইলস তুমি অনলাইনে পাবা না, আরেকটা জায়গায় পাবা, রকমারিতে পাবা। ওকে, সো আসো এবার, এইটা ছিল আমাদের স্টোরি। এবার চলে আসি দ্য সিক্রেট ফাইলস এরা। এটা পঞ্চম এরা চলছে, আমরা স্টিল রেইজ করছি। প্রত্যেক বছরই আমরা কথা কম বলি, বাট এবার আমাদের টার্গেট হচ্ছে বেশি বেশি কথা বলা সিক্রেট ফাইলস নিয়ে। প্রত্যেক বছর নতুন নতুন স্টুডেন্ট আসে, তাদেরকে জানাইতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো যে আমরা যদি নাও কথা বলি, যে পরিমাণ কনজিউমার আছে, যে পরিমাণ জুনিয়র আছে, তারা কালেক্ট করে ফেলবে। মজার ব্যাপার হচ্ছে তুমি যদি মেডিকেলে যাও, মেডিকেলে যারা গত 4-5 বছরে চান্স পেয়েছে, সবাইরে জিজ্ঞেস করো, দেখবা মোস্টলি তারা এটার ব্যাপারে জানে, মোস্টলি দেখবা ইউজার ছিল এটার। ওকে, তো এটা দুই দিনের না। এবং একটা জিনিস বলে রাখি, গত বছর যে সিক্রেট ফাইলসটা, এই যে এটা, এই বছরের সিক্রেট ফাইলসটা আলাদা, ব্যাপক চেঞ্জ। সিলেবাস থেকে শুরু করে কোশ্চেন, মডেল টেস্ট সব কিছু চেঞ্জ। তাহলে এক বছরের সিক্রেট ফাইলসের মতো পরের বছর থাকে না, অনেক কিছু চেঞ্জ করতে হয়। তার মানে গত বছর যারা নিছিলা তারা যেটা পাবা, অ্যাজ এ লয়াল স্টুডেন্ট, অ্যাজ এ লয়াল ফ্যান বেস, তোমরা ডিসকাউন্ট পাবা। আর যারা এবার নতুন করে কিনবা, তো আগেরটা থাকলে হবে না, আগেরটা থাকলে হবে না। চান্স পাইলে কেউ ঠেকাইতে পারবে না, বাট সিক্রেট ফাইল যদি ইউজ করো, তুমি যদি এই বছর বাংলাদেশের সব মেধাবীদের সাথে ফাইট করতে চাও লার্জেস্ট এক্সাম সিস্টেমে, তাহলে তোমাকে নতুন সিক্রেট ফাইলসটাই কালেক্ট করতে হবে। দেখো, তো এটা তো আমরা শেষ করলাম। এরপরে আমরা চলে আসি মেডিকেল সিক্রেট ফাইলসে কি কি আছে, এক এক করে চলে আসি। অনেক কিছু আছে, সবগুলো কিন্তু ইন্টারকানেক্টেড একটার সাথে আরেকটা। কি কি সেটা দেখো। প্রথমে 111 সেট কোশ্চেন আছে। এই 111 সেট কোশ্চেন কিন্তু ব্যাপারটা এমন না জাস্ট আমরা কোশ্চেন তুলে দিয়েছি, প্রত্যেকটা জিনিস এখানে লজিক্যাল এবং অসাধারণ ব্যাপার আছে, একটু পরে তুমি টের পাবা। এক্সট্রা ওএমআর বুক আছে, তোমার প্রত্যেকটা কোশ্চেনের পাশে একটা করে তো আমরা ওএমআর দিবই, একটা করে ওএমআর দিবই। বাট এক্সট্রা ওএমআরটা কেন দিচ্ছি, কারণ তোমাদের আমরা একটা টেকনোলজি দিব। তোমার যদি সময় না থাকে, তুমি যখন এই ওএমআর এ এই কোশ্চেনটা দেখে দেখে এই ওএমআর এর মধ্যে দাগাবা, তুমি তোমার মোবাইল আছে না, মোবাইলের ছবি তুলবা, সাবমিট করবা, টেকনোলজি তোমাকে বলে দিবে তুমি কতগুলো দাগাইছো, কত মার্ক পেয়েছো। ঠিক আছে, এটা আমরা তৈরি করেছি। সো এক্সট্রা বইটা দেওয়ার কারণে এটা রিডেবল, কিন্তু এক্সট্রাটা বুঝছো, মেইন এইটার সাথে যেটা আছে, এটা একবারে শেষে তোমার প্র্যাকটিসের জন্য। বাট আমরা যে এক্সট্রা ওয়েমারটা দিয়েছি, ওইটা হচ্ছে টেকনোলজি যেন রিড করতে পারে, এই জন্য দিয়েছি। তো চিন্তা করো না কিভাবে ইউজ করতে হয়, এর জন্য আমাদের টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালগুলো আমরা তোমাদের দিয়ে দিব। সো এক্সট্রা ওয়েমার বুক আছে, সাথে দেখো
একটা বড় করে তোমাদের সূচিপত্র দেওয়া আছে, ইন্ডেক্স দেওয়া আছে। এইটা আমি তোমাদের বলি, দেখে চমকে যাওয়া। লুক এট দিস। বায়োলজিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে তোমরা আমাকে বলো, আমরা প্রথমে বোটানি দিয়ে শুরু করতেছি। বোটানিতে কয়টা চ্যাপ্টার আছে? 12টা চ্যাপ্টার। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যখন পড়বা তখন তুমি এই সেটটা বের করে সলভ করবা। ভাইয়া আমার আজকে বায়োলজির একটা দুইটা তিনটা চ্যাপ্টার আছে, এইটা দিছে, এইটা দিছে, এইটা দিছে, তাহলে এক কাজ করো, এই সেটটা বের করো, এই সেটটা বের করো, আর এই সেটটা বের করো। 300 মার্কের এক্সাম তুমি দিয়ে দাও, তাই না? তার মানে ভাইয়া আমি আজকে, আমার আসলে বোটানি ছিল না, আমার রুমমেটের ছিল, বোটানি তো এক্সাম দিয়েছে, সিক্রেট ফেলছে। ভাইয়া আমি তো আজকে আমি অন্য কোচিং এ পড়ি, আমি ও রেটিনায় পড়ে, ও উন্মেষে পড়ে, ও হচ্ছে মেডিকোতে পড়ে। তাহলে মজার ব্যাপার, আমার ফিজিক্স আছে আজকে, তাহলে আমি এক কাজ করি, ভাই ফিজিক্সের আমার তাপ গতিবিদ্যা আছে, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আছে, আর জ্যোতির্বিজ্ঞান আছে, এই তিনটা বের করো। সিক্রেট ফাইলসের মধ্যে তো কোশ্চেন আছে, বের করো। তো যে কোনো কোচিং, যে কোনো জায়গায়, যে কোনো ভাবেই পড়াশোনা করো না কেন, তুমি সিক্রেট ফাইলসটাকে মাল্টিপারপাসে ইউজ করতে পারবা। সো দেখো, 12টা চ্যাপ্টারের জন্য 1200 কোশ্চেন তো আছেই। মজার ব্যাপার হলো, ওই সাবজেক্টটা যখন শেষ হয়েছে, দেখো আমরা প্রথম পত্র পেপার ফাইনাল বলে আরেকটা দিয়েছি। ভাইয়া এগুলো করার সময় একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই চ্যাপ্টারে অনেক কোশ্চেন আছে, এই চ্যাপ্টারে অনেক কোশ্চেন আছে, কিন্তু তুমি যখন ব্রায়োফাইটা টেরিডোফাইটাতে চলে যাবা তখন দেখবা 100 কোশ্চেন পাওয়া খুবই টাফ। কিন্তু তুমি যখন এই কোশ্চেনগুলোতে এক্সাম দিবা, দেখতেছো তুমি মোটামুটি 70 বা 65 করে অ্যাভারেজ পাচ্ছ। তুমি যখনই পেপার ফাইনাল নেবা, তুমি দেখবে একদিনে তুমি 80 85 হয়ে গেছে। ভাইয়া তাহলে এখানে এসে কেন আমি বেশি মার্ক পাইলাম? এর কারণ হচ্ছে, এই সেটটা করতে গেলে সবগুলো জায়গা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসবে সেগুলো তুলে নিতে হয়েছে, তাই না? তার মানে এক্সাম শুরুর দিকে তুমি কম মার্ক পাবা, কোচিংয়েও পাবা, এখানেও পাবা, পরবর্তীতে তুমি বেশি মার্ক পাইতে শুরু করবা। এই জিনিসটা মাথায় রাখবা। একটা স্টুডেন্ট প্রত্যেক দিন 65 থেকে 70 অ্যাভারেজ পাইতো, মেডিকেল এসে 94 92 পেয়ে গেছে, মেডিকেলে ফার্স্ট হয়ে গেছে সিক্রেট ফাইলস ইউজার। বুঝছো? আমি তোমাদের সুশোভন বাছাড়ের যে সিক্রেট ফাইলসের সলভের যে হিস্ট্রিটা আছে, হিস্ট্রিটা দেখি পাই, কোথাও পাইলে আমি ওটা আপলোড দিয়ে দিব, তখন তোমরা বুঝতে পারবা যে সিক্রেট ফাইলসে গড়ে তুমি যে মার্ক পাবা এর সাথে 10-15 যোগ করে রাখবা, মেডিকেলে আরো 10-15 বেশি পাবা। যদি তুমি মেডিকেল হলে গিয়ে ব্লান্ডার না করে ফেলো, ইনশাল্লাহ তুমি 10-15 বেশি পাবা। ঠিক আছে, এবার দেখো, জীববিজ্ঞান প্রথম পত্র পেপার ফাইনাল, বুঝছো? এক্সট্রা রাইটারের এবার আমরা একটা সেট অ্যাড করে দিয়েছি। মজার ব্যাপার দেখো, মানুষজন কপি পেস্ট যখন আমরা আমাদের করে, তখন আমরা করি কি, স্টুডেন্টের জন্য আরো বেটার, আরো কিছু ইউনিক জিনিস নিয়ে এসি যাতে স্টুডেন্ট আরো ভালো হয়। সো কপি পেস্ট করলেই কোশ্চেন বানাইলে তো হইলো না, আমাদের তো প্ল্যান আছে যে আমরা ম্যাক্সিমাইজ করবো প্রত্যেকটা জিনিসকে। ম্যাক্সিমাইজ মানে হচ্ছে একটা স্টুডেন্ট যখন 100টা কোশ্চেন পড়বে, সেজন্য 500 কোশ্চেন সলভ করতে পারে। সো ম্যাক্সিমাইজেশনটা আমাদের মাথার মধ্যে আছে। লাস্টের কোশ্চেনটা দেখছো কি কি, এটা এক্সট্রা রাইটারদের জন্য আমরা অ্যাকসেপ্ট দিয়েছি। তো এইভাবে এটা হচ্ছে বোটানি। এরপর দেখো জুলজি আছে, তারপর ফিজিক্স আছে, ফার্স্ট পার্ট ফিজিক্স আছে, সেকেন্ড পার্ট, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। এরপরে দেখো জেনারেল নলেজ। জেনারেল নলেজে গিয়ে আমরা সেট করেছি 1971-এর আগে, 1971-এর পরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে জেনারেল নলেজ এসেছিল সেগুলোকে দিয়ে আমরা একটা সেট বানিয়েছি, ডেন্টালের গুলো দিয়ে আমরা একটা সেট বানিয়েছি। জেনারেল নলেজ বিসিএস থেকে আমরা একটা সেট বানিয়েছি, জেনারেল নলেজ ইন্টারন্যাশনাল থেকে একটা, ইন্টারন্যাশনাল 2 থেকে একটা, মানবিক গুণাবলী থেকে একটা, মানবিক গুণাবলী 2 থেকে একটা, জেনারেল নলেজ সাম্প্রতিক থেকে 1, সাম্প্রতিক থেকে 2, সাম্প্রতিক থেকে 3, প্রত্যেকটা সেটের মধ্যে 100 করে কোশ্চেন আছে। এবার আমরা অসাধারণ কম্বিনেশন করেছি সিক্রেট ফাইলসে, তার মানে গত বছরেরটা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট এটা। এবার আসো তারপরেরটাতে, ইংলিশ গ্রামারে দেখো 1 2 3, তা ভোকাবুলারি পার্ট 1, ভোকাবুলারি পার্ট 2, ভোকাবুলারি পার্ট 3, ম্যাথ ড্যাট অ্যান্ড বিসিএস এর জন্য আমরা ইংলিশে দিয়েছি। ভাই এগুলো থেকে কমন পড়বে? আরে পাগলা, সিক্রেট ফাইলস কমন পড়ানো জিনিস না, সিক্রেট ফাইলস অনেক কিছু করে, যেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। এরপর দেখো, সবগুলো যখন আমরা শেষ করব, দেখো সাবজেক্ট ফাইনাল আমরা দিয়েছি। জীববিজ্ঞান মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ওখানে দেখো প্রত্যেক পার্টের জন্য একটা পেপার ফাইনাল ছিল না, এক্সট্রা রাইটারের পেপার ফাইনাল ছিল না, এখানে কি আমরা সাবজেক্ট ফাইনাল দিচ্ছি। তাহলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে দেখো সাবজেক্ট ফাইনাল, পদার্থবিজ্ঞান সাবজেক্ট ফাইনাল, কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল, জেনারেল নলেজের 2টা সাবজেক্ট ফাইনাল, ইংলিশের 2টা সাবজেক্ট ফাইনাল, দেখেছো? এরপর মডেল টেস্ট 1 2 3 4 5 6 7 8 9 10, মডেল টেস্টে 1000 কোশ্চেন আছে। আনলিমিটেড কোশ্চেন আসলে বানানো যায় না, বুঝছো? এবং ভাইয়া এখানে যে কোশ্চেনগুলো দিয়েছেন, এই কোশ্চেনগুলোর মধ্যে কি কি আছে? এই কোশ্চেনগুলোর মধ্যে তোমাদের প্রিভিয়াস মেডিকেলের আছে, ভার্সিটির আছে, বিসিএস এর আছে, বোর্ডের আছে, অনুশীলনের আছে, বানানো আছে। কোনো কোশ্চেন বানানোর পরে যে এই কোশ্চেনটা যদি আমি বানাই, একটা স্টুডেন্ট 5টা কোশ্চেন কভার করতে পারবে, ওই কোশ্চেনটা বানানো আছে। এই কোশ্চেনটা যদি বানায়, একটা স্টুডেন্ট 10টা কোশ্চেনে ভুল করবে, সে ধইরা ফেলবে যে এই কোশ্চেনটাতে ভুল করা মানে 10টা কোশ্চেনে ভুল করা, সমাধান করে ফেলবে। সো ওই জিনিসগুলো আমরা মাথার মধ্যে রেখেছি, ঠিক আছে?
এরপর দেখো ফাইনাল মডেল টেস্ট 1, ফাইনাল মডেল টেস্ট 2, ফাইনাল মডেল টেস্ট 3, ফাইনাল মডেল টেস্ট 4, ফাইনাল মডেল 5। খেয়াল করছো, মডেল টেস্টের পর আবার আমরা ফাইনালাইজ করেছি। এরপর দেখো শেষের দিকে বিগত বছরের প্রশ্ন 26, 25, 24, 23, 24, 24, 25 আর 23, 24। ও আচ্ছা, ম্যাট 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 ড্যাট ড্যাট। তাহলে ভাইয়া আরো 5 বছরের মেডিকেলের কোশ্চেন এখানে যদি আপনারা দিতেন, আরে পাগলা, আরো 5 বছরের কোশ্চেনগুলো আমরা এগুলোর মধ্যে অ্যামালগাম করে ঢুকিয়ে দিয়েছি যথাস্থানে। ঠিক আছে, তাহলে দেখো কি অসাধারণ একটা জার্নি হইতে পারে। তার মানে একটা স্টুডেন্ট যদি আজকে এখানে শুরু করে, একটা স্টুডেন্ট যদি এই জায়গায় গিয়ে শেষ করে, স্টুডেন্টের প্রিপারেশন 100% ডান, পরীক্ষার হলে যখন যাবে সিনা টান করে যাবে। আর যারা সিক্রেট ফাইল সলভ করে তারা বাংলাদেশের অন্য অন্য স্টুডেন্টের থেকে একটু ডিফারেন্ট ভাবে পরীক্ষার হলে চলে যায়। বুঝতে পেরেছো? তাহলে এদেরকে বিট করা খুব কঠিন, এদেরকে বিট করা খুব কঠিন। পরেরটাতে চলে আসে স্ট্যাট বুক। স্ট্যাট বুক কি জিনিস? তোমাদের আমরা একটা হচ্ছে সফট কপি দিব, সেখানে আমরা স্ট্যাটিস্টিক্স দিয়েছি। স্ট্যাটিস্টিক্সটা কি এখানে তুমি যদি দেখো তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কোষ ও কোষের গঠন, এটা হচ্ছে মানব শারীরতত্ত্ব পরিমাপ, মানে সব চ্যাপ্টারের উপরে আমরা স্ট্যাটিস্টিক্স দিয়েছি। লুক এট দিস, প্রিভিয়াস ইয়ার, এটা মেডিকেলের, এটা সিক্রেট ফাইল স্যার। আমরা এখানে কি করেছি তোমাকে দেখিয়েছি কিভাবে আমরা এটা সেট করেছি। দেখো, কোষ ও উদ্ভিদ কোষের সাধারণ গঠন থেকে 10টা কোশ্চেন এসেছিল। লুক এট দিস, কিন্তু সিক্রেট ফাইলস আমরা দিয়েছি 25টা কোশ্চেন। মানে বুঝছ? এর মানে হচ্ছে এই 10টা সরাসরি যদি আসে তুমি 10টা পারবা, কিন্তু আমরা জানি 10টার পরে কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো পারতে হবে, পড়তে হবে, কারণ এই 10টা যদি আবার না দেয় তাহলে এই 25টার মধ্যে এগুলো আছে। তার মানে আমরা এই 10টাকে 100-এ কনভার্ট করে 10% কোশ্চেন আমরা এই জায়গার মধ্যে দিয়েছি। মানে 10টাকে 100-এ মানে কনভার্ট করে যা হয় সেটা আমরা এখানে দিয়েছি, বুঝছো, পার্সেন্টেজ করার পরে। সো মেজর কোশ্চেন এখান থেকে এসেছিল, আমরা সিক্রেট ফাইলসে মেজর কোশ্চেন এখান থেকে অ্যাড করেছি। এভাবে প্রত্যেকটা জিনিস থেকে দেখো কয়টা কয়টা করে কোশ্চেন আসছিল। তাহলে এখানে 10টা, সেটা 16, 16 আর 5 হচ্ছে 21, 21 আর 29, 30, 31, 32, 33, 34। এখানে 34টা যদি কোশ্চেন থাকে, এখানে 25, 7 কত হলো মুহিব? 32, 32, 10 হচ্ছে 42, 42 5 47, 47 4 51, 61, 61 5 66। ও আচ্ছা, এখানে 100, বুঝছো? তার মানে আসছিল তোমার 31-32টা কোশ্চেন, আমরা ওটাকে 100-এ কনভার্ট করেছি, 3 টাইমস মোর কোশ্চেন দিয়েছি। আসবে কোথা থেকে? যেখান থেকে আসছিল ওটা তো আছেই, যেখান থেকে আসতে পারে ওটা তো আছেই, যেখান থেকে ভুলেও টাচ করতে পারে ওইটাও তো আছে। এরপরে আমরা নিচে কি দিয়েছি? লাস্ট 5 ইয়ার্সের আমরা একটা তোমাকে ডেটা দিয়েছি, ম্যাট অ্যান্ড ডেটার। দেখো, এই চ্যাপ্টার থেকে তুমি যখন পড়বা তুমি নিজেই বুঝতে পারবে। দেখো, ডেলিভারেটলি প্রত্যেকবারে বেশি বেশি কোশ্চেন দিয়েছে, এখানে রিপিটেডলি বেশি বেশি কোশ্চেন দিয়েছে। এটা কন্টিনিউয়াস একটা ব্যাপার। দেখো, 2বার 2টা, 3টা, 2টা, 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 30টা কোশ্চেনের মধ্যে যদি একটা চ্যাপ্টারে 2টা 3টা করে কোশ্চেন দেয়, বেশি কোশ্চেন, তাই তো? তার মানে এই চ্যাপ্টার থেকে তোমাকে 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন আসলে পারতেই হবে। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে দেখো কি করছে, এটাতে দেখো একবার 5টা আসছে, একবার 9টা কোশ্চেন চলে আসছে। এবার দেখো 3টা, 4টা, 2টা। আর মেডিকেল কোনটা এখানে মুহিম? আচ্ছা, মেডিকেল হলো এটা। দেখো 20-21 মেডিকেল এখান থেকে কোনো কোশ্চেন আসেনি। তো এইটা এমন একটা জায়গা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, উদ্ভিদ শারীরতত্ত্ব। কারণ দেখো একবার কোশ্চেন আসে 9টা, একবার আবার কোশ্চেনই আসেনি। তার মানে এইটা অনেকটা হচ্ছে জ্যাকপটের মতো, কেউ যদি পেয়ে যায় এই চ্যাপ্টারটা ভালো করে পড়াশোনা করে। সো তোমাকে সিক্রেট ফাইলস আমরা যে কোশ্চেনগুলো দিয়েছি, ওই কোশ্চেনগুলো থেকেই তুমি দেখবা যে মোস্টলি কোশ্চেন কমন আসছে, কিংবা অপশনগুলো একটু ভালো করে চেক করবো, এটার সাথে কানেক্টেড আসছে। আর যে কোশ্চেনগুলো আমরা ওখানে দেই নাই, কিন্তু অপশন এমন করে কোশ্চেনটা এমন করে সেট করেছি যে ওটা যেন তোমার মিস না হয়। আর যে কোশ্চেনে তোমাকে ভুল করতে হবে, আমরা ওইটা এমন করেই সেট করছি তুমি ওটা সলভ করার সময় ভুল করবা। আর যে কোশ্চেনে তুমি একবার ভুল করো, পরীক্ষার হলে গিয়ে ওইটা তোমাকে কেউ আটকাতে পারবে না। আমরা চাই তোমরা ভুল করে শেখো। প্রিয় স্টুডেন্ট, এটা হচ্ছে সেলফ রিফ্লেকশন। সিক্রেট ফাইলসের সাথে আমরা আরেকটা সফট কপি দিব, তুমি পাইলে এটা প্রিন্ট করে নিতে পারো। সেটা হচ্ছে তোমার নাম, কলেজ, সেশন ইত্যাদি ইত্যাদি। তুমি যেদিন যেটা পড়তেছো ডেটা রাখবা, তোমার পুরো জার্নির একটা ডেটা রাখো। শোনো, তোমরা যখন ডাক্তার হবে না, তোমরা দেখবো বাংলাদেশের ডাক্তাররা খালি প্র্যাকটিস করতেছে, ইনকাম করতেছে। কিন্তু বিদেশি ডাক্তারের মধ্যে একটা মজার ব্যাপার আছে, আমি শুনেছিলাম এটা, যে তারা রেগুলার তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করে রাখে। যখন তারা রিটায়ারমেন্টে চলে যায়, ওইটা থেকে বই চলে আসে। তো এতে যেটা হয় যে তোমার ইতিহাসটা কাগজের মধ্যে থেকে যায়, তাই না? আগে যারা বড় বড় ফ্যামিলি ছিল, বড় বড় যারা ফ্যামিলি ছিল, তাদের ফ্যামিলি ট্রি আছে, কার পর কে আসছে, কারা কোন দিকে চলে গেছে, কার কাদের সাথে বিয়ে হয়েছে। আর তুমি তোমার বাপ মারা জিজ্ঞেস করো, বাবা আমার দাদার বাপের নাম কি ছিল, তাকে বলতেই পারবে না, তাই না? তো এইটা হচ্ছে একটা তোমার জার্নি, তুমি তোমার এক্সপিরিয়েন্স লিখবে। এবং মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে রিভিশন দিতে পারবা। বই রিভিশন আর এক জিনিস, কি কি করতে হবে সেটা রিভিশন আর এক জিনিস। দেখো,
স্ট্যাট বুক দেখে তুমি বুঝলা এই চ্যাপ্টারটা কেমন গুরুত্বপূর্ণ, কোন কোন জায়গায় ফোকাস করতে হবে। মেইন বইটা দেখে তুমি পড়াশোনা করলা, ক্লাস দেখে পড়াশোনা করলা, এক্সট্রা ইনফো আছে, এক্সট্রা ইনফোগুলো কভার করে নিলা, সিক্রেট ফাইলসে গিয়ে এবার নিজের দক্ষতা দেখাইলা, এরপর সিক্রেট ফাইলস কোশ্চেন অ্যানালাইসিস করলা, এবং লাস্টে হচ্ছে কোচিংয়ে এক্সাম অ্যানালাইসিস, কোচিংয়ে যে এক্সাম দিলা এক্সামটা অ্যানালাইসিস করলা। একটা স্টুডেন্ট যদি এইভাবে সবগুলো ফলো করতে পারে তাহলে এই স্টুডেন্টকে থামানো খুব মুশকিল, বুঝছো? তো সিক্রেট ফাইলসের সাথে আমরা এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে রেখেছি, কিন্তু ইফেক্ট অনেক বড় বড়। এবার চলে আসি আমরা পারফরমেন্স ট্র্যাকার। এটা একটা পেজ, এটা অবশ্যই অবশ্যই তোমাদের প্রিন্ট দেওয়া উচিত, একটা পেজ প্রিন্ট দেওয়া উচিত। সিক্রেট ফাইলস যখন সলভ করবা প্রথম দিনে দেখো, লুক এট দিস, প্রথম দিনে সিক্রেট ফাইলসে পেয়েছো 1 নাম্বার সেট 60 পেয়েছো, 2 নাম্বার সেটে গিয়ে তুমি পেয়েছো 51, 52, 53, 54 পেয়েছো, 3 নাম্বার সেটে গিয়ে 62 পেয়েছো, 4 নাম্বার সেটে 64, 5 নাম্বার সেটে গিয়ে পেয়েছো 67। লুক এট দিস, তোমার যেটা হচ্ছে একটা গ্রাফ ক্রিয়েট হচ্ছে, তাই না? তোমার টার্গেটটা হলো তুমি যাই করো না কেন তোমার গ্রাফটা যেন এরকম ফ্ল্যাট থাকে, মোটামুটি এটা একটা ফ্ল্যাট গ্রাফ। তোমার টার্গেটটা কখনো এমন করো না, সেটা হলো এটা এটা শুধু এখানকার জন্যই না, বুঝছো? আমি চাই তোমরা কোচিং এ এটা অ্যাপ্লিকেশন করো, আমরা তোমাদের এটা দিয়ে দিব। তুমি এরকম পাচ্ছ 100-তে 100, হুট করে একদিন নিচে নেমে গেছো, হুট করে একদিন নিচে নেমে গেছে, প্রত্যেক দিন 100-তে 100 পাইছো। যার এই গ্রাফটা আছে তার চান্স পাওয়ার রেট, যার এই গ্রাফটা আছে তার থেকে বেশি, বুঝছো? কনসিস্টেন্সি, রেগুলার কনসিস্টেন্ট মার্ক পাওয়া মানে বোঝো, মানে সবগুলোতে সে ভালো। এগুলো মানে বোঝো পরীক্ষার দিন সে অসুস্থ হয়ে গেছিল, যদি না ভর্তি পরীক্ষার দিন তুমি অসুস্থ হয়ে যাও, পরীক্ষা তুমি অ্যাটেন্ড করতে পারো নাই, প্যানিক করছো, যদি ভর্তি পরীক্ষার দিনে প্যানিক করো, তাই না? তোমার এটা টার্গেট থাকবে, ভাই আমি এটা একবার করলাম, করার পর আমার যখন সিলেবাসটা যখন শেষ হবে তখন তো আমি আবার এক্সাম দেবো, তখন গিয়ে দেখবা তুমি এরকম পাইতেছো, মোটামুটি এরকম পাচ্ছ। তার মানে তুমি তোর ফার্স্ট অ্যাটেম্পট এবং তুমি তোর সেকেন্ড অ্যাটেম্পটটা অলওয়েজ ট্র্যাক করতে পারবা। যদি এটার পরে এইটা হয়, এইটার পরে যদি এইটা হয়, তাহলে গেছো। তো তোমার জানতে হবে না তুমি কি করতেছো। বেশিরভাগ স্টুডেন্ট এগুলো করে না, কিন্তু করে, কারা করে জানো? গত 5 বছর ধরে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা করে। চলে আসো এখানে, এটা হচ্ছে দ্য বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক বলতে বোঝাচ্ছে যে প্রত্যেক বছরে মেডিকেল অ্যাডমিশনে কি হচ্ছে। যেমন দেখো 2016-17 আমি নিচে লিখে দিয়েছি, ম্যাক্সিমাম মার্ক ছিল এটা, মিনিমাম মার্ক বা কাট মার্ক ছিল এটা, এটা ম্যাক্সিমাম, এটা কাট। তো ইউজুয়ালি দেখা যাচ্ছে ডিফারেন্স সবসময় একই রকমই, কাছাকাছি, বুঝছো? তো এই জায়গায় একটু ডিক্লাইন করার কারণ হচ্ছে একটা সময় দেখো এগুলো সব 200-র ঘরে, তাই না? তো 200টা বেসিক্যালি ছিল জিপিএ এর উপরে, তো জিপিএ যখন 100-তে নামাই নিয়ে আসছে দেখো এইরকম হয়ে গেছে। তো এটা যদি না বোঝো আমি বলি, 200 করে বাদ দাও এটাতে, এটা টপ মার্ক ছিল 92, লোয়েস্ট মার্ক ছিল 72, টপ মার্ক ছিল 94, লোয়েস্ট মার্ক ছিল 67, টপ মার্ক হচ্ছে 90, লোয়েস্ট মার্ক হচ্ছে 73, টপ মার্ক 91, লোয়েস্ট মার্ক হচ্ছে 74, বুঝছো? তো তারপরে আমরা এটা তোমাদের দেখিয়েছি, এই সফট ফাইলটা আমরা তোমাদের দিয়ে দিব, কিংবা তোমরা এই যে লাইভটা যেখানে দেখতেছো এর নিচে একটা পিডিএফ আছে, এটা পিডিএফটা লেকচার স্লাইডটা আমি দিয়ে দিব, ওটা ডাউনলোড করে নিতে পারবা। সো দেখো, প্রশ্ন হলো ভাইয়া এই যে লাস্টে যে মার্কগুলো আছে একটু খেয়াল করছো, এই মার্কগুলো এটা ইন্ডিকেট করে যে একটা স্টুডেন্ট যদি সিক্রেট ফাইলসে রেগুলার 65 করে পায় বা 60 করে পায়, তার মানে এই মার্কগুলো সে এমনি বিট করতে পারবে, মানে চান্স পাওয়াটা তখন নিশ্চিত হয়ে যাবে। আর একটা স্টুডেন্ট যদি রেগুলার 70-75 করে পাইতে থাকে তাহলে এই মার্কগুলো সে পাবে, কারণ আমার স্টুডেন্ট আছে। তো এই যে কয়েকদিনের মধ্যে তুমি খুঁজে দেখবা আমার 4 থেকে 6 জন স্টুডেন্ট আছে যারা এই মার্কগুলো ক্যারি করতেছে, এই যে এই মার্কগুলো ক্যারি করতেছে, টপার, বুঝতে পেরেছো? আচ্ছা এখানে আসো, বাকেট লিস্ট। আমরা এবার একটা ইউনিক কাজ করছি, খুবই ছোট্ট কিন্তু একটা স্ট্রং কনসেপ্ট, সেটা হলো বাকেট লিস্ট, স্বপ্ন ডানা মেলবে। আমি যখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম, আমার দেয়ালের মধ্যে লিখছিলাম স্বপ্ন যাবে বাড়ি আমার। তখন খুব জনপ্রিয় একটা গান ছিল হাবিব ওয়াহিদের, একটা অ্যাডের মধ্যে ছিল মনে হয়, গ্রামীণ ফোন বা কাউরে, স্বপ্ন যাবে বাড়ি আমার। আমার এক একটু ফ্রেন্ড আছে, একটু একটু চঞ্চল ফ্রেন্ড আছে, সে করছে কি ওই দেয়ালের মধ্যে স্বপ্নর পরে একটা আকার দিয়ে দিছে, বুঝছো? স্বপ্ন যাবে বাড়ি আমার। এটা খুবই ফানকি একটা বিষয় ছিল, কারণ আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের ছিল স্বপ্না। তো এটা কি ধরনের কথা, তুমি চান্স পাবা, চান্স পেয়ে আমার গার্লফ্রেন্ডটা তোমার বাসায় নিয়ে যাবা? তো যাই হোক, আমি তখন থেকে এই জিনিসটা ভাবি যে আমি আসলে চান্সটা পাবো, এটার জন্য আমার মোটিভেশনটা কি, ইনার মোটিভেশন লাগবে না?
তোমরা প্রাণীর আচরণ বলে একটা চ্যাপ্টার আছে দেখবা, জুলজিতে লাস্ট চ্যাপ্টারে, ওখানে কিন্তু দুইটা কথা বলা আছে। মোটিভেশন বা স্টিমুলাই দুই ধরনের হয়, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল, তাই না? বাইরে খাবারটা সুন্দর, খাইতে ইচ্ছা করতেছে আমার, ভেতরে আমার ক্ষুধা তখনও খাইতে ইচ্ছা করতেছে, তাহলে ভেতরে ক্ষুধা, দ্যাট ইজ কল ইন্টারনাল স্টিমুলেশন। ইন্টারনাল স্টিমুলেশনের জন্য তোমাকে এই বাকেট লিস্ট আমরা দিয়েছি। লুক এট দিস, এটা একটা চিঠি, প্রিয় স্টুডেন্ট, এটা থাকবে না আর কি, প্রিয় রাজীব, মানে আমি আমাকে চিঠি লিখতেছি, বুঝছো? আমি জানি তুমি খুব কঠিন একটা জার্নি শুরু করেছো মেডিকেল ভর্তি প্রিপারেশনের জন্য। এই জার্নি কখনোই সহজ হবে না, এই জার্নিতে রাস্তা কণ্টকময়, কিন্তু বিশ্বাস করো, তোমাকে সফল করার জন্য যা কিছু করা লাগবে আমি তাই করবো ইনশাল্লাহ। আমি রেগুলার পড়াশোনা করব, আমি ইত্যাদি ইত্যাদি করব, বাবা মা তাকিয়ে আছে তাদের স্বপ্ন পূরণ করব, তার উপর অ্যাকচুয়ালি আমি আমার স্বপ্নটা পূরণ করতে চাই। ফিউচারে যদি মানব সেবার কোনো কথা থাকে লিখতে পারবা, বাট কোনো একটা জায়গায় একটু ঢোকায় দিবা। মেডিকেলে চান্স পাইলে আসলে তোমার লাইফের সবচেয়ে বড় ইম্প্যাক্ট কী হবে? আমার লাইফের সবচেয়ে বড় ইম্প্যাক্ট কী ছিল জানো? আমার স্বপ্ন ছিল ভবিষ্যতে আমার বাসায় কোনো দিন রাত্রেবেলা অন্ধকার থাকবে না, কারেন্টের লাইট থাকবে। কারেন্ট মাঝে মাঝে চলে যায়, তো আমার স্বপ্ন ছিল আমার বাসায় একটা জানতো জেনারেটর থাকবে, আমার লাইফ যদি কোনো চেঞ্জ হয় জেনারেটর থাকবে। সেকেন্ডলি কি, টেলিভিশন থাকবে, সিডি, যেখানে আমি সিডিতে মুভি দেখতে পারবো। তো এরকম কিছু উদ্ভট উদ্ভট কিছু স্বপ্ন ছিল আমার। মেডিকেলে চান্স পেলাম, একটা সাইকেল কিনবো, বাইসাইকেল, হ্যান্ডেলটা এরকম বাঁকা হবে, এই পিঠটা একটু উঁচু করে আমি বাইসাইকেলটা একটু চালাবো, আমার এরকম স্বপ্ন ছিল। তো একবার আমি আমার স্টুডেন্টকে বললাম, তুমি কোনোদিন কক্সবাজার গেছো? যাই নাই, তাহলে লিখে রাখো যে মেডিকেলে চান্স পাইলে বাপ মারে বইলে আমি কক্সবাজার চলে যাবো। বিদেশ জার্নি হইতে পারে, কিংবা হইতে পারে যে আমি ইজিপ্টে যাবো, বাপের টাকা আছে, চান্স পাইলে অনেক ধান্দা আছে যে বিয়ে শাদী করবো। তো আশা করছি 21 বছর হয়ে যায় মেডিকেলে চান্স পেয়ে ক্লাস শুরু করতে করতে ওকে বিয়ে শাদী করবা। সো তোমার মেজর স্বপ্নটা এখানে লিখবা, তুমি তোমার যেটা বলতে চাও। এরপর এই যে দেখো এখানে ডাক্তার রাজীব, তুমি তোমার নাম এখানে লিখবা, তুমি তোমার নাম এখানে লিখবা। ওকে, পৃথিবীর ইতিহাসে প্রথম মেডিকেল প্রিপারেশন নেওয়া স্টুডেন্টরা এবার নিজেই নিজেদের চিঠি লিখবে। আর এরপর নিচে দেখো আমি এমবিবিএস দিয়েছি, ডাক্তার রাজীব, নিচে আছে এমবিবিএস। দ্যাট মিনস তুমি মেডিকেলে চান্স পাইলে ফিউচারে তো ইনশাল্লাহ পাস করবাই, তখন তোমার নামের শেষে এমবিবিএসটাই চলে আসবে, তাই না? তোমরা কি জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষা অ্যাকচুয়ালি এভাবে বলে না, এমবিবিএস ফার্স্ট ইয়ার ভর্তি পরীক্ষা তোমরা দিচ্ছ, তোমরা জানো না অনেকে। ক্লিয়ার? ওকে, তো এই চিঠিটা লিখবা, লেখার পর বাকেট লিস্টে যাবা, পিন আপ বা আঠা দিয়ে বন্ধ করে দিবা। ওকে, তারপর এইটা, এই যে এখানেও আছে দেখো, এখানে আমরা দিয়েছিলাম প্রেরক। হ্যাঁ, এই ফটোটা এডিট হয়েছে, যেটা প্রিন্টে আসতেছে এটা আমরা তোমাদের দিয়ে দিব। প্রেরক ডাক্তার রাজীব এমবিবিএস, তারপর ফিল আপ করে দিবা। মেডিকেলে যেন চান্স পাবে এরপর এটা খুলবা, তুমি তোমাকে কি কি বলছো এবং তুমি এখন কি কি করতে চাও। অবশ্যই আমাদের সাথে ফিউচারে শেয়ার করবো, ভাইয়া এই জিনিসগুলো লিখছিলাম, স্বপ্ন পূরণ হয়েছে। অনেকের স্বপ্ন ভেঙে যাবে, তো স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ে তো স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া যাবে না, তাই না? কোনোদিন কি শুনছো দুঃস্বপ্ন দেখে বলে একজন মানুষ ঘুমানো বন্ধ করে দিয়েছে? দেয়নি, পড়তে হবে। সো আমি তোমাদের জন্য দিয়েছি লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করে দিচ্ছি, অন্যদের থেকে একটু ডিফারেন্টভাবে তোমাদের জার্নিটা আমি শুরু করাচ্ছি। আমরা এই জার্নিতে বারবারই সফল হয়েছি, ভালো ভালো রেজাল্ট করেছি, আমি জানি তুমি সফল হবা। এবার চলে আসো সিক্রেট ফাইলস, এরপর কি আছে? ওকে, এর মানে চিঠি আছে রাজীব ভাই, মানে আমি তোমাদের চিঠি লিখবো, তোমরা যখন সিক্রেট ফাইলসে কালেক্ট করবা তোমাদের আমি একটা চিঠি দেবো। চিঠিতে কিছু ভালো ভালো কথা আছে, কিছু কঠিন কঠিন কথা আছে যেটা তুমি ফেস করবা, সবার শেষে শুভকামনা দেওয়া আছে। তো আমার চিঠি তো এটাকে আমি আর গ্লোরিফাই করছি না, বাট অনেক স্টুডেন্ট খুবই পছন্দ করে এই চিঠিটা, করে কি দেয়ালের মধ্যে আঠাতে লাগিয়ে রাখে। আমি অনেক ছবি পাই, ভাই আপনার চিঠিটা এখন আমার ইন্সপিরেশন হিসাবে কাজ করে। আমি জানি তোমরা যাদেরকে পছন্দ করো, তোমাদের যারা টিচার, তাদের একটা কথা বললে তোমাদের রাত্রেবেলা ঘুম আসে না। আমাকে একদিন এক টিচার ভাইভা বোর্ডে বলছিল মেডিকেলে, বুঝছো, আমার এরকম ভাইভা নিচে নেওয়া শেষে আমার ফ্রেন্ডরা এক কর্নারের মধ্যে আছে, আমাকে এরকম ঘুরাই দিছে, মানে আমি এরকম হয়ে স্যারকে ভাইভা দিলাম, ভাই স্যার ঘুরাই দিছে, দিয়ে বলে দেখো দেখো ওর ফেসটা অনেক সুন্দর না, ওর অ্যাটিটিউডটা সুন্দর না, ও ভাই অনেক ভালো করবে রে। হ্যাঁ, আমি অনেক ভালো কখনো পড়াশোনা করেছি, কখনো ঠিকঠাক পড়াশোনা করিনি, বাট মেডিকেলে ভাই আমি খুবই চমৎকার করতাম এই কারণে। তো ওইটা শোনার পর আমার রাত্রেবেলা এত ভালো লাগতো, আমার যত গুড মেমোরিজ আছে তার মধ্যে এটা একটা। এবং এখনো আমার আত্মবিশ্বাস, স্যার বলছিল স্যার তো মারা গেছে, স্যার কিন্তু মারা গেছে, তো আমার এখনো মনে হয় যে আমি এখনো যদি অন্য কিছু নিয়ে পড়াশোনা করি, কোনো কিছু করা শুরু করি, আমি ভালো করবো, কারণ স্যার বই লেগেছে। তো এই চিঠিটা হচ্ছে অনেকটা ওরকম। এবার আসো কিউআর স্টিকার্স, আমরা তোমাকে একটা সিক্রেট ফাইলসে স্টিকার দিব, এটা স্ক্যান করে অ্যাকচুয়ালি তুমি টেক কোথায় আছে, মানে কোথায় গিয়ে
তোমার ডেটাগুলো আপলোড করবা, বা সলভ যে করতেছো সলভ শিট কোথায় আপলোড করবা। আর যে টিউটোরিয়াল, এটা স্ক্যান করলে তুমি টিউটোরিয়াল পাবা ফোনের মধ্যে। তো তুমি যখন শুরু করবা তখন তুমি এভাবে জার্নি করবে। এগুলো হচ্ছে মোটিভেশনাল স্টিকার্স, এগুলো তোমার দেয়ালে টেবিলে থাকবে। এটা হলো এক্সাম টেক। প্রিয় স্টুডেন্ট, এখন আমি এক্সাম টেক নিয়ে কথা বলবো, এটা নিয়ে আলাদা টিউটোরিয়াল আছে। দেখো এক্সাম টেকের মধ্যে দেখো এরকম করে তোমাদের হচ্ছে সিলেবাসগুলো দেওয়া থাকবে, কোশ্চেনগুলো, বুঝছো? তো আমি একটা কোশ্চেন নিলাম না, দেখো এটা কোন কোশ্চেন, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন বোটানির। এই যে দেখো লেখা লেখা আছে কোথায়, উদ্ভিদ বিজ্ঞান, ও আচ্ছা এটার ভেতরে ছিল। তো ধরা যাক আমি কোশ্চেন আনসারটা নিয়েছি এটা, তাহলে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কি হবে জানো, এখানে একটা চলে আসবে, টাইমার চলে আসবে। তাহলে ফোনের টাইমারটাতে 1 ঘন্টা 15 মিনিট কাউন্ট শুরু হবে। আর এই যে এটা আছে না, এটা আমি সলভ করব। সলভ করা শেষে টাইমারটা আমি হাত দিয়ে বন্ধ করব, করে ওখানে ছবি তোলা একটা অপশন থাকবে, অপশনটাতে ক্লিক করে এই যে তোমার যে ওয়েমারটা আছে, এক্সট্রা যে ওয়েমারটা আছে, আমি বারবার বলেছি কিন্তু এক্সট্রা ওয়েমার দাগাইতে হবে এইটা। তো কাউন্ট টাইমারটা অফ করে এর ছবি তুলে আপলোড করে দেবে। তো অনেক সময় একটু সময় লাগে, কারণ অনেক সময় দেখা যায় যে হাজার হাজার স্টুডেন্ট অ্যাট এ টাইম ফটো আপলোড করা শুরু করে, তো সার্ভার তখন লোড নিতে পারে না। ওই মোমেন্টে যেটা করবা, যদি মনে হয় সার্ভার লোড নিতে দেরি হচ্ছে কিংবা তোমার মনে হচ্ছে যে সময় লাগতেছে, তাহলে আমাদের এখানে একটা ডিজিটাল ওয়েমার থাকবে, বুঝছো? তোমরা সিক্রেট ফাইল নিলে এগুলো পেয়ে যাবা। তো ডিজিটাল ওয়েমারের ক্ষেত্রে কি জানো, কোশ্চেনটা দেখবা, ডিজিটাল ওয়েমারে ফিল আপ করো ফার্স্ট এক্সাম দেওয়ার জন্য, ঠিক আছে? তো এক্সাম টেক নিয়ে আমাদের টিউটোরিয়াল আসবে, এটা খুবই অসাধারণ একটা কনসেপ্ট। এইটা মানে ঘরে বসে যেন সে এক্সাম দেয়, তার খাতা যেন আরেকজন জাজ করে, এই জন্য আমরা এই টেকটা বানিয়েছি। এবার চলে আসি সিক্রেট ফাইলসের কিভাবে তোমাকে হেল্প করবে। এটা কিন্তু শেষের দিকে, আমাদের কিন্তু ক্লাস ভিডিও শেষের দিকে চলে আসে। কনসিস্টেন্সি, একটা এক্সামে ভালো করার ব্যাপার হচ্ছে কখনো তোমার নলেজ বেসড মানে কম্পিটিশন হবে না, তোমাকে অনেক কিছু একসাথে নিয়ে দেন হচ্ছে কম্পিট করতে হবে। এক নাম্বার কি কনসিস্টেন্সি, যে লোকটা প্রথম দিনে, এটা বেসলাইন হয়, প্রথম দিনে যে এনার্জি নিয়ে শুরু করবে শেষ দিনেও সেই এনার্জি নিয়ে শেষ করবে, এই লোকটা উইন হবে। প্রথম দিনে তুমি এখানে গিয়ে এনার্জি শুরু করছো, শেষের দিকে গিয়ে তোমার এনার্জি এরকম হয়ে গেছে, তুমি আগাইতে পারবে না, তুমি শেষ, গ্রোথ শেষ। তো সিক্রেট ফাইলস হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকটা মোমেন্টে যেমনি তুমি পড়াশোনা করো না কেন, তেমনি তুমি নিজেরা জাজ করার জন্য কোশ্চেন সেট পাবা, বুঝছো? টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট কি জিনিস? টাইম ম্যানেজমেন্ট হচ্ছে তুমি যখন ডেইলি এই 1 ঘন্টা 15 মিনিটের এক্সাম দিতে থাকবা, ডেইলি যখন 1 ঘন্টা 15 মিনিটের এক্সাম দিতে থাকবা, তুমি আমারে বলো প্রত্যেকদিন যদি এই জিনিস করো, তুমি 111 সেট, তার মানে 3 মাসের জার্নি। 3 মাস পরে মেডিকেল হলে গিয়ে তো তোমাকে ঘড়ি নিয়ে যাইতে দিবে না, তোমার মাথার মধ্যে একটা ক্লক সেট হয়ে যাবে যে টাইমিংটা কতক্ষণ সময় চলে গেছে, আমি কতক্ষণের মধ্যে দাগাবো। সো তোমাকে টাইম ম্যানেজমেন্ট শেখাবে, বুঝছো? এক্সাম হল ফোবিয়া, প্রত্যেকদিন তুমি যখন একই জিনিস দেখবা, এক্সাম হলের প্রতি আর কোনো তোমার ফোবিয়া থাকবে না। তখন তুমি এক্সাম হলে গিয়ে আরে এই জিনিস তো আমি দেখে আসছি, এইটা দিছে না, আচ্ছা, ও আচ্ছা, তো এর থেকে ভালো আর কি হইতে পারে। এটা অসম্ভব একটা পজিটিভ জিনিস। তোমার কোনো আইডিয়া নাই যে এক্সাম হলে গিয়ে শুধুমাত্র ফোবিয়ার কারণে টপাররা কত খারাপ করে আসে। এবার চলে আসি আমরা ব্রেইন বুস্টার এবং বায়োলজিক্যাল ক্লক। প্রিয় স্টুডেন্ট, একটা জিনিস বলে রাখি, সিক্রেট ফাইলসটা আমরা যখন করেছিলাম, আমি আমার একটা স্টুডেন্টকে এবং সারা বাংলাদেশে আমি আমার সব স্টুডেন্টকে এটা বলি, এটা এখন বেশ স্প্রেড হয়ে গেছে। এটা প্রথম আমি অ্যারাইজ করেছিলাম, সেটা হলো একটা স্টুডেন্ট এই স্যাটারডে, সানডে, মন্ডে ইত্যাদি এইভাবে করে টানা 3 মাস সকাল 10টা থেকে সকাল 11টার মধ্যে এক্সাম দেবে, প্রত্যেক দিন একই টাইমে এক্সাম দেবে। কেন এক্সাম দিবে জানো? বায়োলজিক্যাল ক্লক বলে আমাদের শরীরে একটা ক্লক আছে, ইয়েস আমাদের শরীরে একটা ক্লক আছে, প্রত্যেক দিন রিসেট হয়, প্রত্যেক দিন একইভাবে কাজ করে। আজকে যখন ক্ষুধা লাগবে আগামীকাল তখন ক্ষুধা লাগবে, আজকে ঘুমের মধ্যে যখন প্রসাবের চাপ দিবে বাথরুমে যাবা, পরের দিন সেই সময় প্রসাবের চাপ দিচ্ছে বাথরুমে যাবা। কখন তুমি ঘুম থেকে জেগে উঠবা, কখন খাবা, যৌন সম্পর্ক কখন, উত্তেজনা, সব কিছুই বায়োলজিক্যাল ক্লকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইয়েস, এটা বায়োলজি। তো তুমি যদি আজকে সকাল 10টা থেকে 11টার দিকে সিক্রেট ফাইল সলভ করো বা অভ্যাস করো, তাহলে ভর্তি পরীক্ষার দিন সকাল 10টা থেকে 11টা তোমার ব্রেনের অ্যানালাইটিক্যাল পাওয়ার, তোমার ব্রেনের মানে ফিডব্যাক দেখানোর পাওয়ার, পুরো ব্রেন অ্যাক্টিভেট হয়ে থাকবে, আগে থেকে অ্যাক্টিভ হয়ে থাকবে। যে 10টা থেকে 11টা ব্রেন অটো অ্যাক্টিভ, তুমি চাও নাই, ব্রেন অ্যাক্টিভ হয়ে গেছে। তো ভাইয়া আমি তো 10টা থেকে 11টা এক্সাম দিতে পারি না, এই সময় আমার কোচিং এর একটা ব্যাচ আছে,
কোচিং এর ব্যাচটা একটু চেঞ্জ করে নাও। ভাইয়া 10টা থেকে 11টায় কোচিং এ আমার এক্সাম আছে, ভেরি গুড, কোচিং এ এক্সাম দাও। ভাইয়া অন্য সময় আমার ক্লাস আছে, অন্য সময় এক্সাম আছে, তাহলে আমি তোমাকে বলবো 10টা থেকে 11টা চোখ বন্ধ করে তুমি সিক্রেট ফাইল সলভ করো। প্রত্যেক দিন যখন সেট সলভ করবা সকাল 10টা থেকে 11টা, পরীক্ষার দিনে একদিনও বাদ দিবা না, একদিনও বাদ দিবা না, বুঝছো? পড়ো নাই না পড়ো, প্রত্যেকদিন সেম টাইমে এক্সাম দিবা। তাহলে পরীক্ষার দিনে গিয়ে যখন এক্সাম দিবা, এক্সামে ভালো করবা, করে এসে আমার বলবো রাজীব ভাই আপনি এটা বলছিলেন, কাজে লাগছে এটা। সো বায়োলজিক্যাল ক্লকের সাথে অ্যালাইন করতে হয় বডিকে। এরপরে চলে আসে আমার সেলফ রিফ্লেকশন। সিক্রেট ফাইলস নিলে সিক্রেট ফাইলসে তুমি একটা সেলফ রিফ্লেকশন দেখতে পাবা, তুমি কখন ভালো করছো কখন খারাপ করছো। আমি এইমাত্র যেটা পড়লাম, এখন এক্সাম দিয়ে দেখি আমি কেমন করতেছি। প্রত্যেকদিন যখন তুমি নিজেকে সেলফ জাজমেন্ট করবা তখন এক্সাম তোমার ভালো হবে। ওকে, এবার চলে আসে আমরা সিক্রেট ফাইলস 2026 প্রস এন্ড কনস। কিছু বিষয় আছে যেগুলো পজিটিভ জিনিস, এগুলো নিয়ে তো আমি কথা বললাম, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি তো কথা বললামই। এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখি, এই জিনিসটা এতটাই মারাত্মক, এতটাই মারাত্মক যে এটা আমি আলাদা করে বলতেছি। আমি নিজে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় খুব ঘাবড়ে গেছিলাম, বুঝছো? আমার প্রথম কোশ্চেনটা এরকম ছিল যে হাইতির ভূমিকম্পের মাত্রা কত, এরকম একটা কোশ্চেন আসছিল হাইতি থেকে। মুক্ত বাজার অর্থনীতিতে পোশাক রপ্তানি কত সালে শুরু হয়ে যায়। তারপরে ছিল হচ্ছে আর একটা কোশ্চেন যেটা কঠিন। তো কন্টিনিউয়াস যখন 8টা 10টা কোশ্চেন আমি পারি নাই, আমার হাত পা কাঁপা শুরু করছিল। 1 থেকে 50 পর্যন্ত কোশ্চেন আমি দাগাইতে পারিনি, এতটাই আমি ভয় পাইছিলাম। কিন্তু যখন আমি কোশ্চেনটা এরকম উল্টাচ্ছিলাম যে 50টা কোশ্চেন পারি নাই, কিন্তু আমার তো লাইফ স্বপ্ন তো শেষ হয়ে যাবে যদি আমি এখন ভালো না করে নিজেকে ম্যানেজ না করি। তারপর আমি 51 নম্বর কোশ্চেনটা যখন শুরু করি, মাথা ঠান্ডা করে, জাস্ট আমি কিছুক্ষণ আগে যা ছিলাম চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? 51 থেকে 100 পর্যন্ত সবগুলো কোশ্চেনই আমার হয়েছিল। এরপর যখন আবার ফিরে আসি, আমি আবার বোকার মতো 1 নম্বরে চলে গেছি। আমার উচিত ছিল 40 থেকে 50 হাত দেওয়া, বুঝতে পেরেছো? তো আমি আবার খারাপ করি। তো যাই হোক না কেন, এদিকের 50টা এদিকের কিছু মার্ক দিয়ে আমার মেডিকেল হয়ে যায়। কিন্তু আমার তো স্বপ্ন ছিল আরো বড়। তো আমার স্বপ্ন ভেঙে গেছে এই একটা কারণে, যে এক্সাম হলে কোশ্চেন পেপারের সবারই 100টা কোশ্চেন থাকবে, কিন্তু কখনো কাউরে সহজ কোশ্চেন কাউরে কঠিন কোশ্চেন দিয়ে শুরু হবে। একটা স্টুডেন্ট 10টা পর্যন্ত নাও পেতে পারে, কিন্তু সে ঢাকা মেডিকেলে চান্স পেতে পারে। আর একটা কোশ্চেন একটা স্টুডেন্টের প্রথম 2-3টা না পারার কারণে পুরো এক্সামটা খারাপ হয়ে মাটি হয়ে যেতে পারে, হোক না সে ভালো স্টুডেন্ট। তো এই জিনিসটা আমরা সিক্রেট ফাইলসের মধ্যে অ্যাপ্লাই করছি। তোমাকে 111টা সেট দেবো না, এই 111টা সেটের মধ্যে মিনিমাম 50টা 60টা সেট আছে যেটা শুরু হয়েছে কঠিন প্রশ্ন দিয়ে। আমরা তোমাকে আগে থেকে জানিয়ে রাখতে চাই, কোশ্চেন যদি তুমি 20টাও না পারো, প্রথম 20টা, স্টিল 80টা আছে, 80টাও যদি পারো তোমার ঢাকা মেডিকেলে হয়ে যাওয়ার চান্স খুব বেশি। বুঝতে পেরেছো? তো রাজীব ভাই তার নিজের এরর, রাজীব ভাই যত এক্সপিরিয়েন্স আছে সব এরর নিয়ে সিক্রেট ফাইলস এগুলো ঢেলে দিছে। বুঝতে পেরেছো? তো এবার দেখো, তো এগুলো সব কিছুই আছে আমাদের সিক্রেট ফাইলসে, পজিটিভ জিনিস। নেগেটিভ জিনিস কিছু আছে। একটা হচ্ছে যে এটা অনেক বড় একটা স্টাইল, মানে লাইফ স্টাইল। এটার ভেতরে অনেকে ঢুকতে পারে না। ঢুকতে পারে না বলতে কেন ঢোকে না জানো? প্রেশার অনেকে নিতে পারে না। আমরা তো চাই একটু প্রেশার নাও, বাট সিক্রেট ফাইলসে প্রেশার নেওয়ার কিছু নেই। ওকে। সেকেন্ডলি, অলসতার কারণে অনেকে এটা করে। অনেক বোকা আছে যারা কমন খোঁজে। আরে বোকা, তোর বই থেকে সবই আসবে, সিক্রেট ফাইলসে ওগুলোই দেওয়া আছে। তাহলে সিক্রেট ফাইলস থেকে যদি কমন আসে, আমরা কি বলবো যে সিক্রেট ফাইলস থেকে কমন আসছে? বই থেকে আসছে বলবো না আমরা? আমরা কোনো দিন কোনো স্টুডেন্টকে বলি নাই সিক্রেট ফাইলস থেকে কমন আসে। কমন আসে, আমরা সবসময় বলি বই থেকে কমন আসে, কারণ স্টুডেন্টরা যেন ভুল না করে, ওরা যেন সিক্রেট ফাইলসটাকে ব্লাইন্ডলি ফলো না করে কমনের জন্য। এই যে অনেক সার্ভিস আছে, এই জিনিসগুলো যেন সে পায়। কারণ কম্পিটিটিভ এক্সাম শুধুমাত্র কোশ্চেন নলেজ না, এই জিনিসগুলো যার আছে কম্পিটিটিভ এক্সামে তারা কেউ ঠেকাতে পারবে না, অল্প পড়লেও সে ভালো করবে। তো যাই হোক, সো অনেকে কমন খুঁজতে যায়, এটা কনস একটা। সেলফ অ্যানালাইসিস ট্র্যাক না করা, ওই যে আমি একটা দেখাইলাম না গ্রাফ, তো ওইটা অনেকেই ফলো করে না। তো ওইটা না দেখলে তো বাবা তুমি নিজের দেখতে পাবো না। বাট আমাদের কিন্তু ওই টেকনোলজি আছে না, টেকনোলজিতেও কিন্তু আমরা একটা ট্র্যাক রেখে দিছি, তুমি যেন ওখানে দেখতে পাও। ওকে। ডেইলি ডেভেলপমেন্ট খোঁজা। ডেইলি ডেভেলপমেন্ট মানে হচ্ছে আগের দিনে যদি আমি 70 পাই, আজকে আমি 68 পেয়ে গেছি, আমি অনেক খুব খারাপ করে ফেলছি। আরে পাগলা থামো, যতদিন পর্যন্ত মডেল টেস্ট আসে নাই ততদিন পর্যন্ত বোঝা মুশকিল যে তুমি ভালো করতেছো না খারাপ করতেছো। বুঝতে পেরেছো? কারণ মডেল টেস্ট যখন আসে তখনই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন আসা শুরু করে, তাই না? তাহলে কোনো চ্যাপ্টার কঠিন, কোনো চ্যাপ্টার সহজ, তাহলে আজকে বেশি মার্ক পেতে পারো, কালকে কম, তারপর দিন বেশি, তারপর দিন কম, এমন হইতেই পারে। কখন বুঝবা যে তোমার আসলে ফ্ল্যাট লাইন বা তোমার চমৎকার প্রিপারেশন হচ্ছে? মডেল টেস্ট আসা পর্যন্ত
সবগুলো সিলেবাস শেষ করার পর, তাই না? তো একটু ওয়েট করতে হবে, ডেইলি ডেভেলপমেন্ট খোঁজা যাবে না, বা ডেইলি যেটা করতে হবে কনস্ট্যান্ট মার্কেট দিকে যেতে হবে। গতকালকে একটা 70 পেয়েছে, আজকে আমি 70, 68, 72 মধ্যে থাকবো। একদিনও অনেকগুলো সেট সাবমিট করা। কোনো কোনো স্টুডেন্ট আছে, কারণ আমরা সিক্রেট ফাইল যারা সলভ করে তাদের আমরা 3টা আইপ্যাড দেই এবং 6-7টা নেক ব্যান্ড দিই, বুঝছো? তো আইপ্যাডের লোভে অনেকে করে কি একদিনে 10টা 20টা করে সাবমিট করে। এবার আমরা প্ল্যান করেছি মেডিকেলে চান্স পাইলে সব সাবমিট করলে শুধুমাত্র সে আইপ্যাডের জন্য বিবেচিত হবে। বুঝতে পেরেছো? এবার তোমাদের কি করেছি আমরা, কম্পিটিশনটা একটু হাই করে দিয়েছি। তোমাকে সব সাবমিট করতে হবে, সেখানে মেডিকেলে যে মেডিকেলে চান্স পাও না কেন, তাইলে আমরা তোমাদের মধ্য থেকে সেরা 3জনকে 3টা আইপ্যাড দিব এবং 7টা নেক ব্যান্ড দিব। ওইটার ঘোষণা এখানে দেওয়া আছে। ওকে, সো কনস গুলো দিয়ে খেয়াল রাখো, এটা কিন্তু তোমার ত্রুটি, এটা আমাদের না। আর এইটা কিন্তু আমাদের দিক থেকে তোমাদের গিফট করা বেনিফিট। মেডিকেল সিক্রেট ফাইল 2026 প্রি বুক করবা কিভাবে? এখন আমরা পাঠানো শুরু করি নাই, তোমাদের ক্লাস শুরু হতে তো 15-20 তারিখ। তো তুমি যেটা করবা, গুগল ক্রোম ব্রাউজারে যাবা, এই জায়গায় লিখবা বায়োলজি হেটার্স, নট সিক্রেট ফাইল, সিক্রেট ফাইলস লিখবা না, biologyhaters.com লিখলা, biologyhaters.com লিখে এখানে যাও। এখানে গেলে দেখো এই যে হিরো ব্যানারের মধ্যে সিক্রেট ফাইলস দেখাচ্ছে। তো এই যে সিক্রেট ফাইলস, এখানেও যদি তুমি যাও তাহলে তুমি সিক্রেট ফাইলসে ডিরেক্ট যাইতে পারবা। ও আচ্ছা, আমি লগ ইন করে রাখছি, সবগুলো আমার অতীতের যত সিক্রেট ফাইল সবগুলো এখানে আসছে। তো এটা টেস্টিফাইড আসছে। আচ্ছা, তো এটা না মেডিকেল সিক্রেট ফাইলস, ইয়েস দিস ইজ মেডিকেল সিক্রেট ফাইলস। এখানে ক্লিক করবা, ক্লিক করলে দেখো এই সিক্রেট ফাইল চলে আসছে। প্রিবুকে ক্লিক করবা। প্রিবুক অলরেডি 984 জনের মতো প্রিবুক করে ফেলছে। প্রিবুকের ক্ষেত্রে কি কি সুবিধা আছে আমরা এখানে মনে লিখি নাই, যে কত টাকা তারা ছাড় পাবে লিখি নাই। তো তুমি এখানে প্রিবুক করবা। প্রিবুক করলে যেটা হবে, এখানে লেখা আছে 2500, দুইটা, একটা হচ্ছে কয় টাকা মুহিম, 300 টাকা তুমি ডিসকাউন্ট পাবা। সেকেন্ডলি কুরিয়ারে যে পাঠানোর জন্য যে 80-100 টাকা খরচ হয়, ওইটাও ডিসকাউন্ট, টোটাল 400 টাকা তুমি ডিসকাউন্ট পাবা। বুঝতে পেরেছো? প্রিবুকের টাইম কয় তারিখ পর্যন্ত মুহিম? 5 থেকে 13 তারিখের পর আর এই সুবিধাটা পাবো না। ফার্স্ট প্রিবুক করে ফেলো। সো biologyhaters.com, এখানে আবার সিক্রেট ফাইলস লিখো না, হ্যাঁ, অরিজিনাল অলওয়েজ। আচ্ছা, এরপরে কি আছে দেখি আমরা। সিক্রেট ফাইলসের বক্স এটা, আমরা তোমাকে এটা পাঠিয়ে দেবো। এর মধ্যে বেশ কিছু জিনিস থাকবে। মেডিকেল সিক্রেট ফাইলস হাতে পাওয়ার পর কি করবে, এটার জন্য আমরা একটা টিউটোরিয়াল দিয়ে দিব। ওকে, টিউটোরিয়াল দিয়ে দিব। বায়োলজি এটার চ্যানেলও আছে, সিক্রেট ফাইলস বলে একটা আলাদা টিউটোরিয়াল অ্যান্ড আদার থিংস এর একটা প্লে লিস্টও আছে, ওখানেও সবকিছু তুমি পেয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সিক্রেট ফাইলস আনবক্সিং কন্টেস্ট, আনবক্সিং ভিডিও কন্টেস্ট। তোমরা যারা সিক্রেট ফাইলস পাবা শুধু ওইটা র ভিডিও, হ্যাঁ, অনেকে এডিট করবা, এডিট করার টাইম না পাইলে করবা না। তো যারা এটা করবা, বায়োলজি হেটার্স গ্রুপ আছে, বায়োলজি হেটার্স গ্রুপ, নট পেজ, গ্রুপের মধ্যে পোস্ট করতে হবে এবং ক্যাপশনের শুরুতে এটা দিতে হবে, হ্যাশ মেডিকেল সিক্রেট ফাইলস, হ্যাশট্যাগ দিতে হবে। তার নিচে সিক্রেট ফাইলস আনবক্সিং কন্টেস্ট এটা দিতে হবে। দিলে কি হবে, প্রতি সপ্তাহে সর্বোচ্চ রিস্ক করে একজনকে আমরা 100% ক্যাশব্যাক দেবো। এর মানে হলো তুমি যেটা টাকা দিয়ে কিনছো, তুমি আনবক্সিং ভিডিওটা দিচ্ছ, সামহাও এটা কি হয়েছে, পড়ালেখা করতেছো, সামহাও এটা ভালো রিস্ক হয়েছে। প্রত্যেক সপ্তাহে আমরা একজনকে তার ক্যাশটা ব্যাক করে দিয়ে দিব, বুঝছো? এটা ছিল আনবক্সিং কন্টেস্ট, মানে প্রোডাক্ট যাওয়ার সাথে সাথে তুমি যে খুলে কি কি পাচ্ছ, কি কি দেখাচ্ছ, এটা হলো আনবক্সিং কন্টেস্ট। আর এই যে দেখো, গত বছর আমরা ক্যাশব্যাক দিছিলাম, এগুলো ডেটা আছে, তাই না মহিম? কতজনকে ক্যাশব্যাক দিছি, সবার ট্রানজাকশন সব ডেটা আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে আনবক্সিং ভিডিও কন্টেস্ট 2025-এর মনে হয়েছিল, তাই না মহিম? ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, ফিফথ উইক, সিক্স উইক, 7, 8 উইক, মানে 2 মাসের জন্য মনে হয় এখানে ছিল, তাই না? আচ্ছা, তো এগুলো হচ্ছে ডেটা আগের, আমরা দেখালাম তোমাদের। মেডিকেল সিক্রেট ফাইল যারা 100% সলভ করবে, মানে 111 সেট সলভ করবে, বুঝছো? আমি একবার হচ্ছে সুশোভন বাছার যে মেডিকেলে ফার্স্ট হয়েছে, তো আমি যখন রেকর্ড দেখতেছিলাম, তো মেডিকেলের রেজাল্ট হলে আমরা একটু দেখি যে আমাদের মধ্যে কোনো স্টুডেন্ট আছে কিনা যারা এরকম করেছে, ভালো রেজাল্ট করেছে, চান্স পেয়েছে। দেখলাম ছেলেটা সম্ভবত 48 ঘন্টা আগে লাস্ট সেটটা সলভ করে 107টা সম্ভবত সলভ করছিল, 4টা তখন করতে পারেনি। ও হয়তো পরের দিকে সিক্রেট ফাইলস কালেক্ট করছিল। তো আর খুব খারাপ লাগছিল, যদি সে করতে পারতো তাহলে ওই বছর সম্ভবত কয়েকজন, মাত্র 5-7 জনে মনে সলভ করছিল, তাহলে সে কিন্তু একটা গিফট পেয়ে যাইতো। তো এটা একটা মজার ব্যাপার। তো 100% সলভ করা আসলেই কঠিন,
এবং 100% সলভ করতে গেলে একবার শুরুর দিক থেকে জার্নি শুরু করতে হবে। হ্যাঁ, একটা সময় চলে আসবে ভাইয়া, এমন সময় আমি নিছি 2 মাস পরে 1.5 মাস পরে আমার আসলে দিনে 4টা 5টা করে সাবমিট না করলে হচ্ছিল না, বাট পড়ালেখা করে সাবমিট করে আমি খুব খুশি হব। তো সিক্রেট ফাইলস 111 সেট সমাধান করে ফেলতে হবে। সেকেন্ডলি, মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত সলভ করা এবং সাবমিট করা যাবে। হার্ড কপি ওএমআর কিংবা ডিজিটাল ওএমআর উভয় প্রযোজ্য। মানে হার্ড কপি দাগিয়ে ছবি তুলে সাবমিট করতে যদি তোমার সময় লাগে, বিরক্ত লাগে, তাহলে ডিজিটাল ওএমআর দাগিয়েও তুমি সলভ করতে পারবা। বেশি মার্ক নয়, রেগুলারিটি আসল। আমরা আসলে দেখব যে তুমি একদিনে 10টা 20টা 30টা করে সাবমিট করছো, নাকি তুমি আসলে কনসিস্টেন্সি ধরে করছো। দিনে একটা করে করলেও আমরা দেখবো যে ডেইলি একটা করে করছো কিনা, দিনে 2টা করলেও ডেইলি 2টা করছো কিনা, দিনে 3টা করলেও ডেইলি 3টা করছো কিনা, আমরা এইভাবে দেখবো অ্যাকচুয়ালি। আর র্যাফেল ড্র হবে মেডিকেল ভর্তি পরীক্ষার পর দিন। প্রত্যেক বছরে এইটা হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা যেদিন হয় তার পর দিন, মানে রেজাল্টের আগে আমরা একটা র্যাফেল ড্র করি। কারা সর্বোচ্চ পরিমাণ সলভ করেছে, মানে 100% সলভ করছে, তাদেরকে আমরা গিফটটা দিয়ে দিই। আমরা চাই সলভ করুক, কারণ যারা 100% সলভ করবে এদের মধ্যে চান্স পাওয়ার রেশিও অনেক হায়ার। আমরা চাই চান্স পাওয়া স্টুডেন্ট অনেক বেশি। ওকে। আর ভাগ্যবান বিজয়, এটা হচ্ছে আইপ্যাড। আমরা একটা আইপ্যাড, একটা না 3টা আইপ্যাড দিই। 1 2 3, 3টা আইপ্যাড দেব। এবং ভাগ্যবান বিজয়ী সেরা 7, মানে 3-এর পরে যারা থাকবে তাদের জন্য আমরা নেক ব্যান্ড দিব। নেক ব্যান্ড ক্লাস করার জন্য। আর আইপ্যাড এখন মেডিকেলের স্টুডেন্টরা বুঝছো প্রচুর পরিমাণে আইপ্যাড বা হচ্ছে এই টাইপের হচ্ছে কেনে। খুব জরুরি একটা জিনিস। ইয়েস। মেডিকেলে টিকবে 111 সেটাই হ্যাঁ, দিছে, কিন্তু মেডিকেলে টিকে নেই। না আমি তো বলছি এইটা যে তোমারে সলভ করতে হবে, এটা তো ফার্স্ট ক্রাইটেরিয়া। মেডিকেলে চান্স পাইতে হবে, তাইলে আমরা দিব। এর আগে কিন্তু মেডিকেল চান্স পাওয়ার ব্যাপারটা ছিল না, যে কারণে অনেক পোলাপান কি করছে জানো, কালেক্ট করছে করে খালি সলভ করে রেখে দিছে। ওইটা আমরা চাই না। আমরা চাই তুমি রেগুলার সলভ করো, সব সলভ করো, মেডিকেলে চান্স পাও, যেন তোমার মেডিকেলে গিয়ে এই আইপ্যাডটা তুমি ব্যবহার করতে পারো নোট টেকিং এন্ড বই পড়ার জন্য। ওকে। আচ্ছা, এরপরে চলে আসি লাস্টের কথা। অরিজিনাল অলওয়েজ। অনলাইনে সিক্রেট ফাইলস বলে ডোমেইন আছে, এই জন্য আমি তোমার বলেছি সিক্রেট ফাইলস লিখে সার্চ করবো না অনলাইনে। biologyhaters.com আসলেই তুমি তো অরিজিনাল সিক্রেট ফাইলস। 5 বছরের প্রচুর শ্রম, কত যে রাত্রে আমরা জাগি নাই। শুধু আমরা না, যে স্টুডেন্টরা সলভ করেছে তারাও রাত জাগিনি, কত কষ্ট করেছে, কতজন চান্স পেয়েছে, জীবন বদলে গেছে, ফ্যামিলি বদলে গেছে। আমরা চাই তোমাদেরও জীবন বদলে যাক, স্বপ্নগুলো পূরণ হোক, ডাক্তার হও। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।